শুক্রবার থেকে শুরু, মঙ্গলবার ইতি। ধর্মতলায় ধর্ণা আপাতত শেষ, তবে তৃণমূলের প্রতিবাদ চলবে। আমরা ধর্ণা দিয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে অবৈধভাবে অ্যাডজুডিকেশনে রেখে বা নাম ডিলিট করে দিয়েছে তারা যাতে বিচার পায়, তাদের ভোটাধিকার যাতে ফিরে পায়। আর দুই হচ্ছে যে ইলেকশন কমিশন বারবার ইন্টারফেয়ার করে মাননীয় বিচারপতিরা যারা কাজ করছেন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে টোটাল মিসলিড করে তাদের উল্টো পাল্টা বোঝাচ্ছিলেন। দিদিকে অনুরোধ করব আমি যে আপনি যে দাবি নিয়ে ধর্নায় বসেছেন, আপনার এই দাবিকে দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছেন। এটাই বাংলার জয়। আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনি এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করুন। অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি। ইলেকশনও আছে সামনে, তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। গত শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশানা করেছেন বিজেপি ও কমিশনকে। ওদের অনেক মিনিস্টার, এমএলএ, এমপিরা এসে বসে আছে বিভিন্ন জেলায়, বুথে বুথে ঘর ভাড়া করে, হোটেল ভাড়া করে। আমাদের ইলেকশনের সময় বাইরে থাকতে হয় প্রাইভেটে বলে ওই কটা দিন হোটেল ভাড়া করতেই জান বেরিয়ে যায়। আর এদের এত পয়সা সারা ভারতবর্ষ ধরে ঢালছে। আজকে ইলেকশন কমিশন কেন উত্তর দিতে পারেননি? উত্তরটা দেবেন কি করে? উত্তরটা তো জানা নেই। ওনার উত্তরটা তো বিজেপি তৈরি করে দেন। তা বিজেপি হয়তো তৈরি করে দিতে পারেনি। বিজেপি বলেছে নাম কাটো, ওই যে 1.5 কোটি ওনার টার্গেট, ভোটের আগেই ভোট করে দেবেন। তাই মঙ্গলবার এসআইআর শুনানিতে একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যেমন ট্রাইব্যুনাল তৈরি করতে বলা হয়েছে। বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন এই ট্রাইব্যুনালে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চূড়ান্ত। ভোটের আগের দিন নাম উঠলেও ভোট দেওয়া যাবে। ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ, তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন। এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। আপনারা জানেন এটা নিয়ে আমার পিটিশন আছে। ওরা বলেছেন ইলেকশনের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ দেয়া থাকে, বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয়, তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব। গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়। নিউজ 18 বাংলা।